সুন্দর দৃশ্যের জন্য প্রয়োজন সহজ কৌশল। আমি গ্রামের দৃশ্যের জন্য প্রথমেই একটা দাগ দিয়ে নিলাম, এরপর আরেকটি দাগ দিয়ে নেব, সাইডে আরেকটি দাগ দিয়ে নেব। এবার আমরা এর মতো বা উল্টো ভিড়ের মতো করে নেব। এবার পার্টটি ডাবল করে নেব এই সাইডে। এটা আমরা আঁকলাম একটা ঘরের চালি। আমরা ঘরটির জন্য 3টা খুঁটি দেব। প্রথমটা খুঁটি ছোট, মাঝের খুঁটিটা বড় এবং সাইডের খুঁটিটা একটু ছোট, এবং 3টা খুঁটি দাগ টেনে যোগ করে দেব। প্রথমটা যোগ করলাম, এবার দ্বিতীয়টা যোগ করি। যোগ করা হয়ে গেলে আমরা আরেকটি ঘর আঁকবো। ঘর আঁকানোর জন্য একটি দাগ দিয়ে নিই, সাইডে আরেকটি দাগ দিয়ে নেব এবং আবারও আমরা উল্টা ভি আঁকবো। উল্টা ভি বা এর মতো করে এঁকে নেব এবং পার্টটি ডাবল করে নেব। এবং আবারও আমরা খুঁটি দেব। এই খুঁটিটা একটু বড় হবে এবং পরের খুঁটিটা একটু ছোট হবে, এবং আমরা পাশের ঘরটির সাথে দাগ দিয়ে নিই এবং এগুলো যোগ করি। এবার আমরা ঘরের পার্টটি একটু ডাবল করে নিই। করা হয়ে গেলে আমরা আবার পরের ঘরটিতে যাব। একটু চিকন হয়ে গেছিল, তাই আমি আবার ডাবল করে নিলাম, একটু মোটা করলাম। পরের ঘরটি হয়ে গেল। এবার আমরা ঘরটির দরজা দেব। লম্বা লম্বা করে দরজা দিতে হবে, এবং আমি জানালা দেব। আমি 2টো জানালা দেব এই ঘরটিতে। তোমরা একটাও দিতে পারো, কিংবা জানালার বদলে তোমরা দরজাও দিতে পারো। আমি জানালার মাঝখানে 2টো করে দাগ দিয়ে নিলাম, এবং পরের ঘরটিতে আমি একটা দরজা দেব এই সাইডে আরেকটি দরজা দেব। আমাদের ঘর আঁকানো শেষ। এবার আমরা একটি গাছ আঁকবো। গাছ আঁকানোর জন্য একটি দাগ দিয়ে নেই, মাঝখানে আমরা একটা ভি দিব। ভি দিলে গাছটা অনেক সুন্দর হয়, এবং পরে আরেকটি দাগ দিয়ে নিলাম। এবার গাছের পাতাগুলো আমরা ঢেউ ঢেউ করে নেব। আমরা জিগজ্যাগ জিগজ্যাগ করে গাছের পাতাগুলো ঢেউ ঢেউ করি, জিগজ্যাগ 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 জিগজ্যাগ। আমরা সম্পূর্ণ গাছটি একটা ঢেউ 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 গোল করব। মাঝখানে আমরা কয়েকটা দাগ দিয়ে নেব এভাবে ঢেউ ঢেউ করে। তোমরাও দাগ দিয়ে নিতে পারো। আমার গাছ আঁকানো শেষ। এবার আমি একটা ফলের পালা আঁকবো। ফলের পালা আঁকার জন্য আমি 2টা লম্বা দাগ দিয়ে নেব এবং মাথায় উপরে একটি গোল দাগ দিয়ে নেব, এবং একটা বড় দেখে উল্টা ভি আঁকবো এবং জিগজ্যাগ জিগজ্যাগ করে দাগ দিয়ে নেব। মাঝখানে কয়েকটা লম্বা লম্বা দাগ দিয়ে নেব। এইভাবে আমি আমার ফলের পালাটি আঁকা শেষ করব। আমার ফলের পালা আঁকানো শেষ। এবার আমরা ঘরের পিছনে ছোট ছোট ঝুপড়ি গাছগুলো এঁকে নেব। আমরা ঝুপড়ি গাছগুলো এই বড় গাছের মতো করে ঢেউ 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 করে এঁকে নেব। 2 সাইডেই ঝুপড়ি গাছগুলো আমরা আঁকবো। আমাদের ঝুপড়ি গাছ আঁকানো শেষ। এবার আমরা নদী আঁকবো। এই জন্য আমরা এভাবে বাঁকা করে দাগ দিয়ে নিই। বাঁকা দাগ দেওয়া শেষ হয়ে গেলে আমরা দাগটি ডাবল করে নেব। এই জন্য আমরা ডাবল করে নিই। ডাবল করে নেওয়ার কারণ মাটি এবং নদী দুটো যেন আলাদা আলাদা দেখায়, এই জন্যই আমরা এইভাবে ডাবল করে নেব। নদীর পাড় আঁকানো শেষ। এবার আমরা নদীতে একটা নৌকা আঁকবো। নৌকা আমরা একটা প্লেটের মতো করে বাঁকা করে নিই। 2টি দাগ দেব, একটি প্লেটের মতো করে বড় আর একটি ছোট্ট, তার থেকে একটু গোল করে নিয়ে আমরা এভাবে একটা চালি দেব, নৌকার উপরে চালি, এবং মাঝখানে একটা দাগ দিয়ে নেব। মাঝখানে আমরা ডিজাইন করছি, তোমরাও চাইলে ডিজাইন করতে পারো। নৌকাটি আমি নিচে ঢেউ ঢেউ দিয়ে নিলাম, কারণ নৌকাটি পানিতে ভাসছে, যাতে এমনটা দেখায়। তোমরাও এমন করবে, কারণ নৌকা পানির উপর ভাসছে, এরকম দেখালেই সুন্দর লাগে। এবার আমি চালিটার উপর দাগ দিয়ে নেব, সুন্দর করে একটা ছোট্ট জানালা কেটে নেব। এই খাড়া দাগগুলো আমি একটু ফাঁকা রেখে রাখবো। তোমরা চাইলে পুরোটা দিতে পারো, এবং খাড়ার দিকে দাগ দেওয়া শেষ হলে পাতাল দিকে একটু করে দাগ দিয়ে নেব। এইভাবে তোমরা দিতে পারো। এবং মাঝখানে নৌকার আমি 2টো করে দাগ দিয়ে নিচ্ছি। তো আমাদের নৌকায় দাগ দেওয়া শেষ। আমরা পাড়ে একটা খুঁটি আঁকবো এবং নৌকা থেকে একটা রশি খুঁটিতে বেঁধে দেবো, যাতে মনে হয় নৌকাটি পাড়ে বাঁধা অবস্থায় রয়েছে।
এবং আমরা খুঁটির নিচে জিগজাগ জিগজাগ করে আমরা কয়েকটা ঘাস দেব, যেন খুঁটির নিচে কয়েকটা ঘাস জন্মেছে। এবং আমরা পারে জিগজাগ 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 করে আমরা ঘাস এঁকে নেব। ঘাস আঁকাটা খুবই সহজ, তোমরা ইজিলি আঁকতে পারো। তো আমাদের এখন দৃশ্যের সামনের অংশের কাজ শেষ। আমরা এখন দৃশ্যের পিছনের দিকের অংশটাতে কাজ করব। এর জন্য আমি প্রথমেই একটি লম্বা দেখে দাগ দিয়ে নিচ্ছি। আমাদের লম্বা দাগটি দুই সাইডে দিয়ে নেব। আমরা গাছের ভিতর দিয়ে দেব না, গাছের পিছন দিয়ে দেব। আমার দাগ টানাটা একটু চিকন হয়ে গেছে, এর জন্য আমি আবার মোটা করে নেব দাগটা। আমরা দুই সাইডে দাগটা মোটা করে নেব। তো আমাদের দাগ মোটা করা শেষ। এবার আমরা দূরের গাছপালাগুলো আঁকবো। নদীর তীরে যে দূরের গাছপালাগুলো দেখা যায়, যেগুলো ঝুপড়ির মতো গাছপালা, মানে ছোট ছোট দেখা যায়, আমরা এভাবে ঘিচি ঘিচি করে এঁকে নেব। গাছ আঁকানো শেষ। এবার আমরা একটা সূর্য আঁকবো। এভাবে আমরা একটা দাগ দিয়ে নিই এবং সূর্য থেকে আলো বেরোচ্ছে এরকম আমরা রশ্মির জন্য ছোট ছোট করে দাগ দিয়ে নেব। একটা বড়, মাঝখানে দুটো ছোট, আবার একটা বড়, আবার মাঝখানে দুটো ছোট, আবার একটা বড়, আবার মাঝখানে দুটো ছোট, আবার একটা বড়। এরকমভাবে আমরা সম্পূর্ণ সূর্যটিতে দাগ দিয়ে নেব। আমার সূর্য আঁকানো শেষ। তো এখন আমি কয়েকটা পাখি দিয়ে নিচ্ছি। এভাবে আমরা ছোট ছোট করে দাগ দিয়ে আমরা পাখি দিয়ে নেব। আঁকানো শেষ। এবার আমি আমার ঘরের চালিটিতে একটু ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমরা খাড়াভাবে দাগ দিয়ে নেব। খাড়া দাগ দেওয়া শেষ হলে আমরা একটু বাঁকা করে ছোট ছোট বক্স আকার করব। বক্স আকার করার জন্য পাতাল দিকে আমরা দাগ দিয়ে নেব। প্রথম ঘরটির এরকম বক্স আঁকানো শেষ হলে আমরা দ্বিতীয় ঘরটিতেও এরকমভাবে বক্স আঁকব, প্রায় সেম অনুরূপভাবে। আমি দৃশ্যটা তোমাদেরকে সহজ কৌশলে শেখানোর জন্য ধীরে ধীরে আঁকলাম, যেন তোমরা সহজে বুঝতে পারো। আমি তোমাদের ভিডিওতে রং করে দেখালাম না, কারণ রং করলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় আর ভালো লাগবে না। আমি পুরোটা রং করেছি পরে। আর এটা হচ্ছে ফাইনাল লুক।